হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তামান্না ফ্রম চয়েস লেগেসি। কেমন আছেন আপনারা? আমার মতো যাদের হুডেড আই আছে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো আই মেকআপ করার পর তার দেখা যায় না। কিন্তু কেন? আসলে হুডেড আইতেও মেকআপ ও আইলাইনার ইউজ করার কিছু টেকনিক রয়েছে, যেটি ফলো করলে আপনার আই লুকটি ভিজিবল ও সুন্দর হবে। আর তাই আজকের ভিডিওতে আমি আমার এক চোখে দেখাবো হুডেড আইতে আমরা কি কি মিস্টেক্স করে থাকি, আর অন্য চোখে দেখাবো কি মিস্টেক্স না করে হুডেড আইকে আরো বেশি ভিজিবল ও সুন্দর করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আমার এই চোখে দেখাবো আমরা আই লুক ক্রিয়েট করার সময় কি কি মিস্টেক্স করে থাকি, এবং এই চোখে দেখাবো আমরা কিভাবে একটা প্রপারলি আই লুক ক্রিয়েট করতে পারি। আমরা সবচেয়ে প্রথম যে মিস্টেকটা করি সেটা হচ্ছে আমাদের ব্রাউ বোনকে অনেক বেশি হাইলাইট করা এবং সেই হাইলাইটটা একটু নিচ পর্যন্ত নিয়ে আসা। আমরা আমাদের ব্রাউ বোনকে যখন এভাবে অনেক বেশি হাইলাইট করে ফেলি তখন আমাদের লিডটা আরো ছোট এবং ক্লোজ দেখায়। কিন্তু আমরা যদি আমাদের ব্রাউ বোনে একটা সফট শাইন দেওয়া ট্রাই করি খুবই কম করে, তখন আমাদের ব্রাউ বোন হাইলাইটও হয়, আবার আমাদের লিড ছোটও দেখায় না, যেমনটা এই পাশটাতে দেখতে পাচ্ছেন। আমরা আরেকটা ভুল যেটা করে থাকি সেটা হচ্ছে আমাদের ট্রানজিশন শেডটা আমাদের একদম ক্রিজ লাইনের উপর থেকে স্টার্ট করি। আমরা ক্রিজ লাইন থেকে যখন ট্রানজিশন শেডটা শুরু করি তখন আমাদের চোখ আরো ছোট দেখায়। এটার পরিবর্তে আমরা আরেকটা লাইটার ব্রাউন কালার শেড নিব এবং সেটা আমাদের ক্রিজ লাইন থেকে একটু ওপর থেকে স্টার্ট করব ট্রানজিশন করা, যাতে আমাদের লিডটা আরেকটু ওপেন এবং স্পেশিয়াস দেখায়। এবং শেডটা আমরা আউটওয়ার্ড ব্লেন্ড করব। আমরা স্মোকি আই ক্রিয়েট করার সময় ট্রানজিশন শেডের নিচে আরো ডার্কার শেড ইউজ করি, যেটা সবসময় ভুল না, কিন্তু আমাদের যাদের স্মল আই আছে তাদের এই লুকটা ক্রিয়েট করলে অথবা এই টেকনিক ফলো করলে তাদের চোখ আরো ছোট দেখায়। এটার পরিবর্তে আমরা শেড প্যালেট থেকে সবথেকে লাইটার কালারটা নিব এবং সেটা আমাদের লিডে অ্যাপ্লাই করব। এতে করে আমাদের চোখ আরো ওপেন দেখাবে। আমরা আরেকটা ভুল যেটা করে থাকি, আমরা চোখের নিচে আইশ্যাডো দেওয়ার সময় আমরা আউটার কর্নার থেকে একদম ইনার কর্নার পর্যন্ত একটা ডার্ক ব্রাউন কালার শেড ইউজ করি। যেটা আমাদের চোখ আরো ছোট করে ফেলে। এটার পরিবর্তে আমরা একটা লাইট ব্রাউন কালার শেড নিব এবং সেটা আমাদের চোখের মাঝ বরাবর পর্যন্ত আনবো। হুডেড আই এর ক্ষেত্রে আমরা সবথেকে কমন মিস্টেক করে থাকি আমাদের চোখের ইনার কর্নার হাইলাইট করার ক্ষেত্রে। আমরা অলওয়েজ এখানে হাইলাইট করি। এটার পরিবর্তে আমরা যদি আমাদের চোখের ইনার কর্নার থেকে মাঝ বরাবর পর্যন্ত হাইলাইট করি, সেক্ষেত্রে আমাদের চোখ আরো ওপেন দেখাবে। আরেকটা ভুল আমরা করে থাকি আইলাইনার অ্যাপ্লাই করার সময়। আমরা অনেক সময় একটু মোটা করে আইলাইনার দিই, যেটা আমাদের ক্রিজ লাইন বরাবর চলে যায়, যে কারণে আমাদের চোখের ক্রিজ লাইনটা দেখা যায় না এবং আমাদের চোখ আরো ছোট লাগে। কিন্তু হুডেড আইতে এমনভাবে আইলাইনার দিতে হবে যাতে আমাদের ক্রিজ লাইনটা ভিজিবল থাকে। আমি প্রথমে আমার চোখের আউটার কর্নার থেকে একটা উইং টানবো এবং এই উইং থেকে চোখের ল্যাশ লাইন পর্যন্ত এমনভাবে আমি আইলাইনার টানবো যাতে আমার ক্রিজ লাইনের মধ্যে আমার আইলাইনার ঢাকা না পড়ে যায়। আমার ল্যাশ লাইন বরাবর খুবই হালকা করে আমি আইলাইনারটা ট্যাপ করব। চোখে ব্ল্যাক কাজল লাগালে চোখ আরো ছোট দেখায়।
ব্ল্যাক কাজলের পরিবর্তে আমরা একটা নুড পেন্সিল অথবা হোয়াইট কালার কাজল লাগাতে পারি, এতে করে চোখ আরো বড় দেখাবে। এবার ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করে নিতে হবে। গাইজ, নাও সি দ্য হোল ডিফারেন্স। এমন না যে আমার এই পাশের আই লুকটা ভুলভাবে করা, আপনারা চাইলে এই আই লুকও ক্রিয়েট করতে পারেন, কিন্তু এটা মাথায় রাখবেন যে এভাবে যদি আই লুক ক্রিয়েট করেন তাহলে আপনাদের চোখ ছোট দেখাবে। তো আই হোপ আপনারা আজকের এই ভিডিও দেখার পর হুডেড আই মেকআপ নিয়ে আর কোনো ধরনের মিস্টেক্স করবেন না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো ও ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।